All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমি কিন্তু আজকে চলে এসেছি জিআর মন্ডল নার্সারির একটি নতুন প্রজেক্টে। যে প্রজেক্টে এখানে কিন্তু প্রচুর বিভিন্ন ধরনের মাদার গাছ কিন্তু তৈরি হচ্ছে। আমার যে এ পাশে রয়েছে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কত চারা এখানে কিন্তু তৈরি হচ্ছে। যে এইগুলো কিন্তু আগামী দিনে জিআর মন্ডল নার্সারির যে মাতৃ গাছ হিসেবে কিন্তু এইগুলো তৈরি হচ্ছে। এ পাশেও রয়েছে প্রচুর কিন্তু চারা, আর আমার এদিকে পেছনে রয়েছে প্রচুর কিন্তু আরও ভ্যারাইটি। ওইদিকে রয়েছে বেশ কিছু ল্যাঙ্গান্সের ভ্যারাইটি, যেগুলো কিন্তু মাতৃ গাছের সঙ্গে জোর করে তৈরি হচ্ছে চারা। তো সব কিছু দেখাবো। এই জিআর মন্ডল নার্সারির যে নতুন প্রজেক্ট, সেখানে কিন্তু আপনারা প্রচুর ভ্যারাইটির চারা পাবেন, খুচরো এবং পাইকারি। তাই আর কথা বাড়াবো না, এবার সরাসরি জাকিরদার কাছে যাব এবং জানবো এখানে কি কি ভ্যারাইটির চারা এই মুহূর্তে রয়েছে এবং আগামী দিনে কি কি চারা পাওয়া যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা জাকিরদার সঙ্গে আলাপ করি এবং জাকিরদার থেকেও জেনে নেবো এক এক করে। দাম সহযোগে ভিডিও থাকবে, অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে দেখা। জাকিরদাকে সর্বপ্রথম, জাকিরদা কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? একদম। জাকিরদা, যে প্রজেক্টে আমরা দাঁড়িয়ে আছি আজকের, এটা তো আপনার একদম সম্পূর্ণ নতুন প্রজেক্ট। হ্যাঁ, এটা জিআর মন্ডল নার্সারি নিউ ব্র্যান্ড। দর্শক বন্ধুদের বলুন যে আপনার এই প্রজেক্টে কি কি ধরনের চারা রয়েছে এবং কি কি এখানে মাতৃ গাছ করেছেন, সবকিছু একটু যদি আপনাদের দর্শক বন্ধুদের যদি বলেন। অ্যাকচুয়ালি আমি দর্শক বন্ধুদের সম্পূর্ণ বলার চেষ্টা করি, সেটা হলো এই জিআর মন্ডল নার্সারি নিউ বেনাস, এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ রেডি করা হয়েছে একটি জায়গাতে। এই যে একটি জায়গা, আমার বেশ কিছুদিনের স্বপ্ন ছিল যে আমার যত রকম ভ্যারাইটি থাকবে যেন একটি জায়গা থেকে আমার কাস্টমার নিয়ে যেতে পারে, ঠিক আছে? কারণ জিআর মন্ডল নার্সারি 6 জায়গায় ব্রাঞ্চ ছিল। এবার সেই হিসাব করে এই জায়গাটায় একটি বড় এরিয়া করে করা হয়েছে, ঠিক আছে? এইবারে এখান থেকে কাস্টমারে A to Z ভ্যারাইটি নিয়ে যেতে পারবে। তো সে বিষয়ে আমি বলার আগে আরেকটি কথা আমি বলে নিই দর্শক বন্ধুদের। গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে কলকাতা বেহালা হরিসভা মাঠে একটি বিরাট মানে আয়োজন করা হয়েছে এই গাছের উপরে, বা গাছের মেলা আপনারা বলতে পারেন। সেই গাছের মেলায় আপনার জিআর মন্ডল নার্সারি 10ই জানুয়ারি 11ই জানুয়ারি ওখানে থাকছে, এবং জিআর মন্ডল নার্সারি থেকে আরও 2-3টে মানে মেহমান থাকছে, যাতে দর্শক বন্ধুদের সঙ্গে আলোচনা করতে পারে এবং আলাপ করতে পারে যে কোনো দর্শক বন্ধুর কোনো গাছের সমস্যা আছে কিনা, কোনো দর্শক বন্ধুর কোনো গাছের মাটির সমস্যা আছে কিনা, এই বিষয়ে তাদের পরামর্শ দেওয়ার জন্য জিআর মন্ডল নার্সারির সাথে আরও 2-3খানা মেহমান থাকছে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন, যদি আপনারা সময় করতে পারেন তাহলে কলকাতায় এই বেহালা হরিসভা মাঠে অবশ্যই আপনারা আসবেন, এবং তার সাথে সাথে জিআর মন্ডল নার্সারির যত রকম ভ্যারাইটি আছে সে ভ্যারাইটি কিনেও ওখানে থাকবে, এবং জিআর মন্ডল নার্সারির পক্ষ থেকে ওখানে 2 রকম ফল গাছ গিফটে দেওয়া হবে। আপনারা অবশ্যই ওখানে ওই ফল গাছের গিফটটা অন্তত নিতে ওখানে আসবেন, কারণ আমরা সারা বছর গাছ সেল করে যাচ্ছি, আপনাদেরকে ঠিক মতন গিফট দেওয়ার সেই সুযোগটা আমাদের হয়ে ওঠে না। তো আমি চিন্তা ভাবনা করলাম কলকাতাতে গিয়ে এই বেহালা হরিসভা মাঠে আমি 2টো করে গাছ প্রত্যেক কাস্টমারকে দিয়ে থাকবো। এবার কিন্তু চলে এলাম বেডের সামনে, যেখানে কিন্তু প্রচুর বেড করে রয়েছে প্রচুর চারা এবং প্রচুর কিন্তু ভ্যারাইটি রয়েছে, যেইগুলো আমরা ছাদ বাগানে করি। সর্বপ্রথম জাকিরদার সামনেই রয়েছে একটা আমের বেড। যদি একটু বলেন এই বেডে কি ভ্যারাইটির আম রয়েছে? এটা হলো আপনার হাড়ি ভাঙ্গা। আচ্ছা, আমি তুলে দেখাচ্ছি। হাড়ি ভাঙ্গা যে ম্যাঙ্গোটা আমার কাছে 2 প্রকারের রেডি করা হয়েছে, একটি গ্রাফটিন, একটি জোর কলম। আচ্ছা, ঠিক আছে? এই যে হাড়ি ভাঙ্গা, গৌরমতি, এই যে ভ্যারাইটি গুলো, এগুলো আমি জোর কলমের করেছি ছোট্ট গাছে ফলের নেবার জন্য, একদম ছোট্ট গাছে। এর যে গুড়িটা, এই যে কিন্তু মেন যে গুড়িটা একদম 2 থেকে 2.5 ইঞ্চির মধ্যে মেন যে গুড়িটা, এই যে, আর এখান থেকে এইটা এবার এই জায়গাটাই হবে একটি মানে ছাতার মতন একটি, মানে কি বলবো, গোল আকারের গাছটা একদম ঝোপালো, ঠিক আছে? এটা ছাদ বাগানে এই গাছটা আমি যে করেছি ছাদ বাগানি বন্ধুদের জন্য। এই ভ্যারাইটিটা যদি এই বানকের নেয় তাহলে 250 টাকা প্রাইস আছে, আর যদি কেউ গ্রাফটিনের নেয় তাহলে এছাড়া একটু বড় সাইজের গাছ পাবে অনলি 150 টাকায়। একদম। বন্ধুরা, এবার কিন্তু চলে এলাম আমের আরো একটা ভ্যারাইটির সামনে। এটা কি আছে? এটা হলো ভেরিকেটেড, মানে ভ্যারিকেটেড ম্যাঙ্গো। হ্যাঁ, এই দেখুন আমি দেখাচ্ছি, এটার কালার কেটে গেছে, এই যে। আচ্ছা, মানে পাতাও ভ্যারিকেটেড, ফলও ভ্যারিকেটেড, বা পাতাও ভ্যারিকেটেড, ফলও ভ্যারিকেটেড, ঠিক আছে? এই ভ্যারাইটি গুলো আমার থেকে জোরের পাবেন
এবং গ্রাফটিনের পাবেন। আর এই পাশে যেটা দেখছেন এটা হলো কিউজা, আর ও পাশে যেটা দেখছেন তাইওয়ান রেড। আচ্ছা, একটু যদি চারার কোয়ালিটি গুলো কিরকম? প্রত্যেকটা চারার কোয়ালিটি হবে নাম্বার 1, এবং এই যে কলমটা হবে একদম গোড়াতে। তাহলে কি হবে, এই যে কলমের একটা বিশেষ আপনার কথা বলি, এই যে গাছটা আপনার ওই 3 থেকে 4 ফুট হাইট হবে, আর গ্রাফটিনের গাছটা কি হচ্ছে 3-4 ফুট অলরেডি ওর গুড়িটা থেকে যাচ্ছে। এইবার ধরো আমাদের নানান রকম ঝড় আসে, আমফান আসে, তারপরে আরো ইত্যাদি যেসব ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই ঝড়ে এই গ্রাফটিনের যে বড় গাছ সাইজের গাছটা, এই গাছটা আপনার পাল্টি খায়। আর এই যে গাছটা আমি যে 3-4-5 ইঞ্চির মধ্যে যে গুড়িটা বানিয়েছি, এই গাছটার কি হচ্ছে, এই গাছটা একদম এরকম হাইটের মধ্যে আপনার গোল ছাতার মতন হয়ে যাচ্ছে, বিশাল বড় হচ্ছে না, কম হাইটে ঝোপালো ছাতার মতন হবে গাছ। আর এই যে হাইব্রিড যে বিদেশি গাছগুলো, এই গাছগুলো যত ব্রাঞ্চ হবে তত ফলন হবে। একদম এই যে যত বড় হবে তত ফলন হবে তা নয়, না, এর যত ব্রাঞ্চ হবে তত ফলন হবে। একদম। সেই জন্য আমি কি করেছি, এই গোড়াই জোর করেছি, মানে যত ডাল তত মুকুল। একদম, এবং যত মুকুল আসবে সেখান থেকে কিন্তু ফল ম্যাচিওর হওয়ার সম্ভাবনা আপনাদের এই ধরনের ভ্যারাইটি গুলোতে থাকবে। এইখানে আছে কিছু আমের ভ্যারাইটি, ব্রুনাই কিং। এই হচ্ছে ব্রুনাই কিং। হ্যাঁ। ব্রুনাই কিং এর পাতা কিন্তু বড় হয়, হ্যাঁ, এগুলো প্রচুর বড় বড় পাতা হয়, একদম মিনিমাম এইরকম, এবং অত্যন্ত সুস্বাদু একটা আম। আচ্ছা, এ পাশে রয়েছে এগুলো হলো কাটিমন, সেই অল টাইম কাটিমন। এটা হলো অল টাইম কাটিমন, প্রত্যেকটা চারা জোরের চারা। এবং কেউ যদি বলে যে আমি একটু গাছ 2-3 খানা ব্রাঞ্চে নিতে চাই, তাও পেয়ে যাবে। আচ্ছা, এই প্রসঙ্গে আরো একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব, যে আমের ভ্যারাইটি সহ অন্যান্য ফলের ভ্যারাইটি গুলো আপনি আজকের প্রতিবেদনে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবেন, সেখানে কিন্তু খুচরো এবং পাইকারি দুভাই পাবেন। একদম একদম একদম। আর এই ধরনের ভ্যারাইটি কিন্তু আপনারা 10ই জানুয়ারি, 11ই জানুয়ারি গ্রিন ওয়ার্ল্ড চ্যানেল মিটা প্রোগ্রামসের জিআর মন্ডল নার্সারির কিন্তু কাউন্টার থেকে পাবেন। যে দামে আপনারা এই নার্সারি থেকে সংগ্রহ করছেন বা আগামী দিনে করবেন, সেই দামেই কিন্তু আপনারা আগামী যে সবুজ উৎসব আছে সেখানে কিন্তু জিআর মন্ডল নার্সারি থেকে এই ধরনের ভ্যারাইটি গুলো এই দামেই পাবেন। একদম। এই যে ভ্যারাইটিটা দেখছে, এটা হলো ব্যানানা ম্যাঙ্গো, ঠিক আছে? অনেকে আমাদের একটি ব্যানানা ম্যাঙ্গো, ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিই, একটি ব্যানানা ম্যাঙ্গো গাছ আমি এই হাইটে 1-150 টাকা দিয়ে লাগাচ্ছি, সেই গাছটা কি করতে হচ্ছে আমার 1-2 বছর সময় যাচ্ছে এরকম 3-4টি ব্রাঞ্চ করতে, না হ্যাঁ, ডাল আনতে আপনার এই এরকম ঝাড় করতে আমার 2-3 বছর সময় লাগছে। সেক্ষেত্রে আপনি যদি জাকিরকে বলেন যে আমাকে ছোট্ট গাছের মধ্যে 2-3 খানা ব্রাঞ্চওয়ালা গাছ আমাকে দিতে হবে, সেক্ষেত্রে আপনার একটু দাম বেশি পড়বে, 250-300-র মধ্যে হয়ে যাবে। এইবারে তখন আমি কি করব, এই যে ব্রাঞ্চওয়ালা গাছ আপনাকে আগে ছবি পাঠাবো, আপনি পছন্দ করবেন, তারপরে আপনার গাছটা নিতে হবে। একদমই ঠিক আছে? দেখছো, এটা হলো আপনার রেড পালমার ম্যাঙ্গো। রেড পালমার মানে আমেরিকান রেড পালমার। আমেরিকান রেড পালমার, এই আমটা কিন্তু খুবই খেতে ভালো, এবং এই আমটা কাঁচাতেও খাওয়া যায়, ঠিক আছে? আর এটা পুরো কালারফুল ম্যাঙ্গো। এই আমটা ছাদ বাগানে লাগলে যেরকম ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন, রেড পালমার হামেশাই হয়ে যায়, এবং ছাদ বাগানের জন্য আদর্শ ভ্যারাইটি। একদম একদম। এই যে পুরো বেডটা দেখছো, এটা হলো ব্যানানা ম্যাঙ্গো। বাহ, এখানে প্রায় এই বেডের মধ্যে প্রায় কত হাজার চারা রয়েছে? এখানে ব্যানানা ম্যাঙ্গো টোটাল জোর কলমের আছে 2000 চারা কিন্তু এই মুহূর্তেই রেডি রয়েছে, শুধু ব্যানানা ম্যাঙ্গো। এইবার যে ভ্যারাইটিটা আছে, এটা আপনার এই হাড়ি ভাঙ্গা গরমতি বলছিলাম না, সেই ভ্যারাইটি। এ দেখুন, এই যে ছোট্ট ছোট্ট গাছ, কিন্তু এই গাছগুলো কত সুন্দর হবে বলেন তো ছাদ বাগানে, একদম আদর্শ, একদম। আর এগুলো অ্যাকচুয়ালি রেডি গাছ। আর আমার সব পছন্দের একটি ভ্যারাইটি দাদা, এটা আমি আশা করি আপনারও পছন্দ হবে, নামটা বলে দিই, সেটা হলো আপনার থাই নামডকমাই ম্যাঙ্গো, যেটা নামডকমাই হোয়াইট, ঠিক আছে? এর যে গাছের কন্ডিশনটা দেখুন একটু, ছোপালো গাছ। বলুন, এই যে গাছটা যদি ছাদ বাগানে লাগে 1 বছরের মধ্যে গ্যারান্টির সাথে ফল। আচ্ছা, এটা নামডকমাইয়ের কি ভ্যারাইটি আছে? এটা নামডকমাই হোয়াইট। ও, নামডকমাই হোয়াইট। আচ্ছা, এই মুহূর্তে নামডকমাইয়ের কটা ভ্যারাইটি জিআর মন্ডলে রয়েছে? সিমং আছে, নামডকমাই পার্পল আছে, আর এই নামডকমাই হোয়াইট আছে। এই 3টে ভ্যারাইটি আপাতত স্টক আছে। একদম, তো এগুলো সব নামডকমাই। আর একটি ভ্যারাইটি যেটা ইন্ডিয়ান সবথেকে ফেমাস ম্যাঙ্গো, যেটা আপনার 3 কেজি পর্যন্ত ওজন হয়, 3-4 কেজি, সেটা হলো নুরজাহান ম্যাঙ্গো। এই আমের ভিডিও অ্যাকচুয়ালি আপনার চ্যানেলেও করা হয়েছিল। এই যে নুরজাহান ম্যাঙ্গো,
কেউ যদি বলে যে জাকির দা আমি 1 বছরের মধ্যে ফল নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, এই জোরের গাছটাই দেবো তেনাকে। ঠিক আছে, এই যে জোর কলম না, এই জোর কলমের গাছটা যদি আমি দিই তাহলে 1 বছরের মধ্যে সে আচ্ছা, ফলন এই পাবে। যে নূরজাহান এর কথা আপনি বললেন, এই ভ্যারাইটি ছাদ বাগানে কি আদৌ করা সম্ভব? একদম একদম, যদি আমি এই জোর কলমেরটা লাগাই তাহলে আমি গ্যারান্টি দিতে পারি, একদম। কিন্তু গ্রাফটিনেরটা একটু লেট আচ্ছা, হবে। এই ধরনের ভ্যারাইটির এই মুহূর্তে কি দামে খুচরো হিসেবে পাওয়া যায়? শোনো, এই যে জোরের যে গাছগুলো, এগুলোর প্রাইস আছে 250 থেকে 300 টাকা, কেউ যদি 1 পিস নেয়। ঠিক আছে, আর এই গাছ আবার যদি কেউ গ্রাফটিনের নেয় তাহলে আপনার 150 টাকা থেকে 200 টাকার মধ্যে পাবে একদম গ্রাফটিনের। আর জোর কলমের গাছটা একটু দাম বেশি হবে। কিন্তু ছাদ বাগানের ক্ষেত্রে জোর কলম নাকি গ্রাফটিং কোনটা আপনি মনে করেন? ছাদ বাগানে অ্যাকচুয়ালি দুটোই লাগাচ্ছে, কিন্তু যদি কেউ বলে যে আমি সবথেকে সাকসেস করব এবং দূরত্ব করব, তাহলে আপনার জোর কলম। আচ্ছা, 20-50 টাকা বাড়তি গেল। আর একদম। যদি মনে করে যে আমি আর 20-50 টাকা একটু কম হবে, ঠিক আছে, সে 1 বছর লেট হোক আমার ফল আসতে, তাহলে আমি বলবো যে আপনার ওই গ্রাফটিনের চারাটা লাগান। একদম। এটা হলো 4 কেজি ম্যাঙ্গো। ঠিক আছে, এটা 4 কেজি বলা হয়, কিন্তু এটা 4 কেজি হয় না, 1.5-2 কেজি পর্যন্ত ওজন হয়। ঠিক আছে, কিন্তু আমটা দেখলে মনে হবে 4 কেজি আম ঝুলছে, মানে বেশ বড় সাইজের আম। বেশ বড় সাইজের আম। এটাও আপনার পেয়ে যাবে, এগুলো গ্রাফটিনের চারা পাবে। ঠিক আছে, আর আরেকটা দর্শক বন্ধুদের কথা বলি, আজকের যে ম্যাঙ্গো গুলো ভিডিও করা হচ্ছে, যদি আপনারা এই কোয়ালিটির গাছটা নেন তাহলে চেষ্টা করবেন আমার নার্সারিতে এসে নেবার। তার কারণ কেন বলছি, এই যে গোড়াতে না 4-5 কেজি করে মাটি আছে, এই 5 কেজি মাটির কোরিয়ার চার্জ পড়ে যাবে প্রায় 300 টাকা। তাহলে আমার কোরিয়ারে নেবার কোনো প্রয়োজন নেই, যদি সম্ভব হয় এসে নেবেন। আর এখন এই মুহূর্তে আমার জেআর মন্ডল নার্সারিতে একটি সিস্টেম চালু করা হয়েছে, কেউ যদি একটু বেশি করে গাছ নেয় তাহলে কি করা হচ্ছে, কিছু খরচা নিয়ে তেনার বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে লোক মারফতে। ঠিক আছে, এবং আমার লোক গিয়ে দিনের দিন ডেলিভারি করে আসছে। সে শুধু কি করছে, রাস্তা খরচাটা আগাম দিয়ে দিচ্ছে, গাছের দামটা গাছ পৌঁছে গেলে তারপরে গাছের দাম আচ্ছা, মেটাচ্ছে। এই সার্ভিস আপনার কতটা এরিয়া নিয়ে আপনি এখন অ্যাকচুয়ালি এই পর্যন্ত আমি করছি, এখন বর্তমানে করছি আমাদের এই সাইডে লাস্ট মেদিনীপুর। আচ্ছা, একদম পুরো প্রপার মেদিনীপুর পর্যন্ত আমি করছি। মেদিনীপুরের ও সাইডে যেগুলো হচ্ছে কি করছি দেখেন, মেদিনীপুর থেকে যদি তেনার বাড়ি আরো বেশ কিছু 100 কিলোমিটার 200 কিলোমিটার দূরে হয়, যদি মেদিনীপুর থেকে কোনো বাস তেনার বাড়ি অবধি আসে কি তেনার মার্কেট অবধি বাস আসছে, সেই বাসে আমরা তুলে দিচ্ছি এবং বাস কন্ট্রাক্টরের সঙ্গে তেনার কন্ট্যাক্ট করিয়ে দিচ্ছি, এবং তিনি সেই টাইমে গিয়ে ওকে বাস থেকে পার্সেলটা লাভিয়ে আর নিচ্ছে। কলকাতার মধ্যে কি সার্ভিস পাওয়া যাবে? হ্যাঁ, এই সার্ভিস কলকাতার মধ্যেও পাবে। একদম। তো যারা মনে করছেন যে কলকাতা থেকে এই ধরনের ভ্যারাইটি জেআর মন্ডল নার্সারি থেকে সংগ্রহ করাবে, তাদেরকে বলবো আপনারা কিন্তু ফোনে দেওয়া যে যোগাযোগের নাম্বার, সেই নাম্বারে ফোন করে কিন্তু এই ধরনের ভ্যারাইটি। এবং আমি এটা কেন করেছি, এই যে হোম ডেলিভারি বাড়িতে করে দেবা, এইটা এই কারণে করেছি, ধরেন একটা কাস্টমারের বাড়ি আপনার ধরেন মেদিনীপুর, এখান থেকে আমি কোরিয়ারে চারা পাঠালে ধরে 2-3 দিনই পৌঁছে যাবার কথা, সেখানে কোরিয়ারে অনেক সময় কি করছে এরা 4 দিন 5 দিন 1 সপ্তাহ লাগিয়ে দিচ্ছে, অনেক সময় গাছ ড্যামেজ হচ্ছে। এবার আমি সেক্ষেত্রে কি করছি, 2-3 জনের পার্সেল একসাথে করে আমি একটা লেবার দিয়ে পাঠিয়ে দিলাম, লেবারকে 500-600 টাকা জনের দাম দিলাম, তারপর খরচা হয়ে গেল। একদমই। তো এই সুযোগ কিন্তু আপনারা বাড়িতে বসেই কিন্তু এই জেআর মন্ডল নার্সারির থেকে যে কোনো ধরনের ভ্যারাইটির ফলের গাছ আপনাদেরকে কিন্তু নিতে আসতে হবে না, আপনারা এখান থেকে বসেই কিন্তু বাড়িতে বসে অর্ডার করে গাছ কিন্তু নিয়ে নিতে পারেন। এটা হলো R2E2 ম্যাঙ্গো, অস্ট্রেলিয়ান একটা প্রজাতি, অস্ট্রেলিয়ান R2E2 ম্যাঙ্গো। এই আমটা খুবই একটি ভালো ভ্যারাইটি। এই আমটা আপনারা ছাদ বাগানে অবশ্যই 1 পিস লাগাতে পারেন। কেন বলছি, এই আমটা আমি নিজে খেয়েছি, প্রচুর স্বাদের আম, প্রচুর একটি স্বাদের ম্যাঙ্গো। আর এটা হলো আপনার 3 টেস্ট ম্যাঙ্গো। 3 টেস্ট ম্যাঙ্গোটা কেমন দাদা? ভালো। একই আমি এই আম টেস্ট করেছি। হ্যাঁ, 3 টেস্ট ম্যাঙ্গোটা এবং সত্যি খুবই ভালো, রসালো আম। হ্যাঁ, এই আমটাও যদি তোমরা লাগাতে চান তাহলে অবশ্যই এই 3 টেস্ট ম্যাঙ্গো লাগাবেন। আর অ্যাকচুয়ালি জেআর মন্ডল নার্সারির এটা হলো নতুন ব্রাঞ্চ, এটা এখনো সম্পূর্ণ রেডি হয়নি, কিন্তু আশা করছি আমি খুব দ্রুতই এটা রেডি করে ফেলবো। অরুণিমা, ঠিক আছে, অরুণিমা ম্যাঙ্গো পুষার একটি ভ্যারাইটি এবং ইন্ডিয়ান ফেমাস ম্যাঙ্গো, কালার ম্যাঙ্গো, কালারিং ম্যাঙ্গো, কালার ম্যাঙ্গো এবং ফেমাস ম্যাঙ্গো অরুণিমা, অম্বিকা, সুরিয়া, শেষ্টা, লিলিমা। হ্যাঁ, এই ভ্যারাইটি গুলো যদি কোনো দর্শক বন্ধু নিতে চাও তাহলে অবশ্যই জেআর মন্ডল নার্সারিতে কন্ট্যাক্ট করুন, সমস্ত ভ্যারাইটি পেয়ে যাবেন। এই যে বলতে বলতে এই পাশেই আমি পেয়ে গেছি অম্বিকা।
অত্যন্ত ঠিক আছে? সুস্বাদু একটা এই আম। হলো অম্বিকা। বন্ধুরা, জিয়ান মন্ডল নার্সারি থেকে নিতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের আশেপাশে যদি নার্সারি থাকে, সেই নার্সারিতে যদি পেয়ে যান অম্বিকা, তাও এক পিস লাগাবেন। অবশ্যই আছে? একটা কিন্তু এই ধরনের অম্বিকা আপনারা আপনাদের ছাদ বাগানে করতে পারেন, কারণ অত্যন্ত দারুণ একটা ভ্যারাইটি। আপনারা যা ছাদ বাগানে সহজ পরিচর্যার মাধ্যমে কিন্তু এই ধরনের ভ্যারাইটিতে ফলন নিয়ে আসতে পারেন। তো অবশ্যই বলবো যে জিআর মন্ডল নার্সারিতে এই ধরনের ভ্যারাইটি নেওয়ার জন্য। আমি একটি ছোট গাছ তুলেছি এই মুহূর্তে, কিন্তু আমার সামনে বড় বড় গাছ আছে, দেখতে পাচ্ছ। কিন্তু ছোট গাছটা কেন তুলেছি, কারণ বড় ছোটটা আগে দেখানো ভালো। তো এই যে ছোট গাছটা তুলেছি, এটা হলো মিয়াজাকি ম্যাঙ্গো। মিয়াজাকি ম্যাঙ্গো সম্বন্ধে একটু বলুন দাদা। আর মিয়াজাকি ম্যাঙ্গো সম্পর্কে আর বলার অপেক্ষা রাখে না, কারণ বহু পুরনো একটা ভ্যারাইটি একদম এবং এই ভ্যারাইটি কিন্তু অতীতে বহু দামে বিক্রি হয়েছিল। একদম তা আজকে কমে এই মুহূর্তে কি দাঁড়িয়েছে? এই মুহূর্তে মিয়াজাকি 200 টাকার মধ্যে পেয়ে যাবে। তবে একটা কথা বলি, এই মিয়াজাকি ম্যাঙ্গো আমার হাত দিয়ে ফার্স্ট টাইম 2,500-3,000 টাকা পর্যন্ত ছিল। একটা সময় এই ম্যাঙ্গো কিন্তু 2000 টাকাতেও কিন্তু বিক্রি হয়েছে। 3,000 টাকা পর্যন্ত। একদমই। তো আপনারা এই ধরনের মিয়াজাকির ভ্যারাইটি নিতে চাইলে বাড়িতে বসেই কিন্তু অর্ডার করতে পারেন একদম। জিআর মন্ডল নার্সারিতে। কোথায় 3,000 আর কোথায় 200 টাকা, একদম। কেন এবং- নেবে না কাস্টমার? একদম। তো আপনারা বাড়িতে বসেই কিন্তু আপনারা এই ধরনের ভ্যারাইটি পেয়ে যাবেন, আপনাদেরকে আসতে হবে না জিআর মন্ডল নার্সারিতে। আর এখন যে এটা ওয়াটার অ্যাপেল দেখছো, এটা হলো ভিয়েতনামি রেড ওয়াটার অ্যাপেল, যেটা সিডলেস, 122 গ্রাম পর্যন্ত ওজন। মানে আচ্ছা দাদা, এতটাই সাইজ বড়। হ্যাঁ দাদা, এই যা ওয়াটার অ্যাপেলটা খেয়েছিলেন এই হ্যাঁ, এটা আপনার বাগানে আমি দাঁড়িয়ে কিন্তু রিভিউ দিয়েছিলাম হ্যাঁ। এবং অত্যন্ত একটা মানে মিষ্টি প্রজাতির জামরুল এবং সাইজে বড় হ্যাঁ, এবং খুব সুন্দর খেতেও। অসাধারণ খেতে, এবং ছাদ অসাধারণ। বাগানে এই ধরনের জামরুলের ভ্যারাইটি অনেকেই বলেন যে করা যায় না, কিন্তু জামরুল করা যাবে হ্যাঁ, যদি আপনি জায়গাটা বড় দেন। একদম একদম। তো আপনারা এই ধরনের ভ্যারাইটি জামরুল অবশ্যই করতে পারেন, বাড়িতে বসেই কিন্তু এই ধরনের জামরুল আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই। আর বন্ধুরা, এখন যে ভ্যারাইটিটা দেখছো, এটা হলো অস্টিন। অস্টিন ম্যাঙ্গোটাও খুবই ফেমাস ম্যাঙ্গো, জনপ্রিয় একটা আমের একদম। ভ্যারাইটি। এই অস্টিন ম্যাঙ্গো যদি কোনো দর্শক বন্ধু নিতে চান, তাও এই নার্সারি থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর একটি ভ্যারাইটি আমি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে, সেটা হলো আপনার কস্তুরি ম্যাঙ্গো। ঠিক আছে, এই যে কস্তুরি ম্যাঙ্গো, এটা আমি আর তুলছি না, এও অ্যাভেলেবেল পেয়ে যাবে, সমস্ত দর্শক বন্ধু পেয়ে যাবে। আর আরেকটা কথা বলি, অনেক দর্শক বন্ধু যেটা পিয়ারা নিয়ে আপনার একটু গন্ডগোল হচ্ছে, যে পিয়ারা গাছ তারা রেডি করতে পারছে না। সেক্ষেত্রে কোনো দর্শক বন্ধু যদি একটু রেডি গাছ নিতে চায়, ঠিক আছে, যে আমার 2-4খানা ব্রাঞ্চ থাকবে, একটু বড় সাইজের গাছ 2-3 ফুটে, তাহলে সেক্ষেত্রে আমাকে যোগাযোগ করলে আমি একটু এরকম গাছ দিতে আচ্ছা, পারবো। জিআর মন্ডল নার্সারিতে পেয়ারার কটা ভ্যারাইটি রয়েছে? পেয়ারার ভ্যারাইটি শেষ নেই, তার কারণ ও সাইডে মাদার প্ল্যান্ট সব রেডি হচ্ছে। মানে যেটা- আগামী দিনের চারা কিন্তু পাওয়া যায়। একদম একদম। ব্ল্যাক ডায়মন্ড, তারপর রেড কিং, তারপর আপনার ভেরিকেটেক, তাইওয়ান পিঙ্ক, গোল্ডেন 8, তারপর ভিয়ানা, থাই 7, এলাহাবাদ খাজা। ঠিক আছে, ভ্যারাইটি শেষ নেই পেয়ারার ভ্যারাইটি। সবকটা কিন্তু পেয়ারার ভ্যারাইটি একদম। রয়েছে, যা আগামী দিনে পাবেন আপনারা এখান থেকে চারা সংগ্রহ করতে। আর বর্তমানেও কিন্তু পেয়ারার ভ্যারাইটি রয়েছে, একদম সেটা কিন্তু আপনারা বাড়িতে বসেই অর্ডার করতে পারেন। একদম। এই যে ভ্যারাইটি গুলো দেখছো, এগুলো হলো আপনার তাইওয়ান পিঙ্ক। ঠিক আছে, এই তাইওয়ান পিঙ্ক কোনো চাষি বন্ধু যদি নিতে চায় 50, 100, 200, 500, তাইওয়ান পিঙ্কটা চাষের ক্ষেত্রে প্রচুর চাষি চাষ করে থাকে। ঠিক আছে, তো এই তাইওয়ান পিঙ্কটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর আমার এই পাশে যেটা দেখছো, যেটা হলো আমার নার্সারিতে নয়, আমার কাছে বিশাল ফেমাস পেয়ারা, সেটা হলো গোল্ডেন 8, থাই সুপার গোল্ডেন 8 পেয়ারা। এটাও প্রচুর হারে ফলন হয় এবং এটা আমার থেকে প্রচুর চাষি বন্ধু নিয়ে চাষ এবং করেছে। খাস্তা খেতে। একদম, প্রচুর চাষি বন্ধু চাষ করেছে এটা নিয়ে। তো এই তাইওয়ান পিঙ্ক যেরকম, এই দেখেন, এই একটা ছোট্ট গাছ দেখাচ্ছি, যেরকম 1 ফুট গাছে ফলন ধরে আছে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি অধিক ফলনশীল। একদম একদম। আর ওই যে গোল্ডেন 8 খুবই ফেমাস পেয়ারা। দর্শক বন্ধুরা, আমি বলবো নির্ভয়ে গোল্ডেন 8 জিআর মন্ডল নার্সারি থেকে নির্ভয়ে চাষ করুন, গ্যারান্টি সহ। আন্না আপেল, আর ও পাশে আছে হরিমন 99 আপেল। এটা আছে থাই রেড প্যামেলো, যেটা আপনার রেড লাল বাতাবি বাতাবি বলে থাকি। এটা পরিচয় করে দিই দাদা, এটা হলো ম্যাকাডেমিয়া। আচ্ছা ম্যাকাডেমিয়া কিন্তু খুবই একটি দামি ফল, যেটা এটা বাদাম অ্যাকচুয়ালি, আচ্ছা কিন্তু এর 2-3 হাজার টাকা পর্যন্ত কেজি এর মার্কেট ভ্যালু আছে। আচ্ছা। এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে কি করা যাবে? না, এটা মাটির জন্য দাদা, জমির এটা- জন্য। হ্যাঁ, মানে জমিতে এই করতে হবে। ধরনের ভ্যারাইটি কিন্তু ছাদ বাগানে অতটা না, করা সম্ভব সময় নয়। নেবে, প্রচুর সময় নেবে, ওর কিন্তু থেকে এটা মাটিতে আপনারা করলে জমিতে কিন্তু অনায়াসে করতে পারেন এই একদম ধরনের একদম ভ্যারাইটি। একদম।
সুইট অলিভ, যেটা সুইট জলপাই, মিষ্টি জলপাই। মিষ্টি জলপাই। আর এটা আছে আপনার টক অলিভ, যেটা টক জলপাই। এগুলো আছে আমলকির ভ্যারাইটি। আর এগুলো আছে সুপার ভাগোয়া, যেটা আনার। আনার আনার। হ্যাঁ, এগুলো আছে ব্যানানা চিকু। ব্যানানা চিকুর আপনার ছোট গাছ আছে এবং রেডি বড় গাছও আছে। কেউ যদি ফুল সহ গাছ নিতে চায় ব্যানানা চিকু, তাও ফুল সহ গাছও পাবে। ঠিক আছে, ফুল সহ গাছও পাবে ব্যানানা চিকু। আর এগুলো আছে কাজু। ঠিক আছে, কাজু বাদাম। এগুলো আছে আপনার আরু বকরা। এগুলো আছে আপনার ফলসা। এগুলো আছে আপনার চন্দন। এগুলো আছে লিলি পিলি। কোনো দর্শক বন্ধু যদি পারেন তাহলে লিলি পিলি লাগাবেন ছাদে, এটাও ফলন হচ্ছে ছাদে। আমার ফলন হয়েছে ছোট্ট একটি গাছে, আপনারাও লাগাবেন। এগুলো আছে আপনার মিশরি আঞ্জির, যেটা 5 ফিঙ্গার আঞ্জির নামে আমরা চিনি। এটা আছে আপনার ওই তোমার ডালহারি চম্পা ওয়াটার অ্যাপেল। আচ্ছা, মানে এটা হচ্ছে মূলত কেরালিয়ান একটা প্রজাতি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটা চারা যদি কোয়ালিটি কিরকম আপনার চারা? কোয়ালিটি ডালহারি চম্পার এই চারাটা খুব সৌন্দর্য করতে গেলে একটু বেশি মাটি দিতে হয়। ঠিক আছে, আচ্ছা। সেক্ষেত্রে আমার ছোট মাটিতে আছে, খুব ভালো সৌন্দর্য নেই। ঠিক আছে, কিন্তু আমি চেষ্টা করব ভালো কোয়ালিটি এখান থেকে দেওয়ার দর্শক বন্ধুদের, যদি কোনো দর্শক বন্ধু এই ডালহারি চম্পা নিতে চায়। ঠিক আছে, আর আমার কাছে ভালো কোয়ালিটি হয় যেটা সব থেকে বেশি, সেটা হলো আপনার এই ভিয়েতনাম ওয়াটার অ্যাপেল। ঠিক আছে, ভিয়েতনাম ওয়াটার অ্যাপেল আমি খুব দারুণ তৈরি করতে পারি এবং এর ফলনটা খুবই ভালো এবং সিডলেস 122 গ্রাম পর্যন্ত আমার আচ্ছা, ওজন এই হয়েছে। মুহূর্তে এই ধরনের ভ্যারাইটির চারার দাম কি রয়েছে? এই ভ্যারাইটি অ্যাকচুয়ালি আমার সেল ছিল 250 টাকা। এখন যদি কোনো দর্শক বন্ধু নিতে চাই 150 টাকায় পেয়ে যাবে। ঠিক মানে আছে, খুচরো দামে? খুচরো 150 টাকায় পেয়ে যাবে। আর যদি কেউ পাইকারি নিতে চান প্রচুর অবশ্যই কম, কিন্তু প্রচুর কম। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, একদম। তার দাম কিন্তু থাকবে আলাদা। একদম, এগুলো হলো বালি চম্পা। এটাও কিন্তু একটা হ্যাঁ। কেরালিয়ান প্রজাতি। একদম বালি চম্পা জামরুল প্রচুর হারে আমার স্টক আছে। কোনো দর্শক বন্ধু যদি 100-200 নিতে চায় তাও পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আর এগুলো আছে আপনার থাই অল টাইম সুইট আমরা, যেটা মানে প্রচুর মিষ্টি আমরা। হ্যাঁ, যেটা প্রচুর হারে ফলন হয়। আর এদিকে আছে বোম্বাই লিচু। আর এগুলো আছে আপনার এলাচ, যেটা মশলার গাছ। ঠিক আছে, এই তেজপাতা, এটা হলো তেজপাতা। আর এটা হলো আপনার এলাচ। কোন দর্শক বন্ধু যদি এই এলাচ, তেজপাতা, মিট মশলা যদি নিতে চান তাও পেয়ে যাবেন অ্যাভেলেবেল। আর এটা আছে আপনার ব্ল্যাক গোয়াবা। ব্ল্যাক গোয়াবা আছে। এগুলো আছে খাজা গোয়াবা। এটা হলো আপনার শর্ট মালবেরি, ফল সহ। একদম মালবেরি আমার কাছে 2-3 প্রকার আছে। শর্ট মালবেরি আছে, পাকিস্তানি মানে আছে, এটা ছোট ব্রাজিলিয়ান আছে। হ্যাঁ, এর সাইজটা ছোট হয়। আর ঠিক আছে? লং মালবেরি কিন্তু লম্বা হবে। একদম একদম। আর লং মালবেরি আমার প্রচুর হারে গ্রাফটিং করা হয়, এখানে গ্রাফটিং করা হচ্ছে দেখুন। এগুলো সব লং মালবেরি। আচ্ছা, এইখানে কিন্তু লং মালবেরি চারা রেডি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো কতদিন পর পাওয়া যাবে? এই তো এই সাইডে রেডি হচ্ছে। হচ্ছে লং মালবেরি, দেখুন চারা রেডি হতে হতেই কিন্তু ফল চলে এসেছে। একদম। আর এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে কি আদৌ করা সম্ভব? একদম একদম, এগুলো ছাদ বাগানে অ্যাভেলেবেল করছে। আর এর চারা আমার কাছে রেডি থাকে না, রেডি হবার আগে তো নিয়ে চলে যায়। একদম। তো এর চারা খুচরো পাইকারি দুটোই পাওয়া যাবে? একদম, দুটোই পাবে। একদম। স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কিন্তু যারা পাইকারি নেবেন তাদের জন্য বলছি অবশ্যই যোগাযোগ করবেন। এগুলো আছে কলকাতা পাতি। কেউ যদি ফল সহ গাছ নিতে চায় কলকাতা পাতি তাও পেয়ে যাবে। আর এগুলো আছে ভিয়েতনামি আপনার যেটা সুপার আর্লি পিঙ্ক কাঁঠাল। হ্যাঁ, তো প্রচুর চারা রয়েছে, খুচরো পাইকারি কিন্তু আপনারা দুভাবেই নিতে পারবেন। একদম। এটা হলো আপনার কালাপাতি, যেটা আপনার থাই কালাপাতি। এর যদি ছোট গাছ নিতে চায় তাহলে ফল সহ পাবে, আর কেউ যদি বড় গাছ নিতে চায় তাহলে ফল পাবে না। ঠিক আছে, এরকম বড় বড় গাছও পাবে। এই দেখেন, এগুলো হলো রেডি গাছ। যদি এরকম রেডি গাছ নিতে চাই তাও পেয়ে যাবে দর্শক বন্ধুরা। কেজি 10 জাম, মানে কেজিতে যেটা হয়। হ্যাঁ 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 এবং বড় সাইজের জাম, হ্যাঁ, বড় সাইজের জাম, মানে থাই কিং। থাই কিং। এটা হলো ভেরিকেটেড চিকু, মানে ভেরিকেটেড সবেদা। হ্যাঁ, ভেরিকেটেড সবেদা। এটা হলো হোয়াইট ডায়মন্ড,
হোয়াইট ডায়মন্ডে কিন্তু সিড হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা এটা একটু সিডলেট টাইপের হচ্ছে, কিন্তু এই পিয়ারার ফেন্সিটা কম আছে উপরে। খেতে খারাপ না, খেতে ভালো। আচ্ছা, এটা আছে আপনার ননি ফ্রুট। ননি ফ্রুট যদি কোনো দর্শক বন্ধু অ্যাভেলেবেল নিতে চায় তো এ প্রচুর স্টকে রেডি হচ্ছে। এগুলো হলো চায়না থ্রি লিচু। মানে চায়না থ্রি সিডলেস। হ্যাঁ, চায়না থ্রি, যেটা সিডলেস অনেকে বলে। আচ্ছা, এ আছে অল স্পাইস। অল স্পাইস আছে লবঙ্গ। এ আছে কারি পাতা। অনেকে কারি পাতা চেয়ে থাকে দাদা। মানে মশলার কাজে ব্যবহার করা হয়, একদম একদম। রান্নার কাজেও কিন্তু দেওয়া হয় এই কারি পাতা। চলে একদম। এসেছি এবার আরো একটা পেয়ারার বেডে, যেখানে কিন্তু প্রচুর মাতৃ গাছ তৈরি হচ্ছে এবং এর চারা লাগানো হয়েছে। এই যে আপনি করেছেন জার্ভি রেড, যে ভ্যারাইটির পেয়ারা আপনি এখানে করেছেন, এই জার্ভি রেড এখানে কত চারা করেছেন? এখানে খুব অল্প করে করা হয়েছে, ওই 100-র কাছাকাছি, ঠিক আছে। আচ্ছা, এর চারা আপনার- আগামী দিনে তো পাওয়া হ্যাঁ, যাবে। এর ছাড়া আগামী দিনেও পাবে এবং এই মুহূর্তেও পাবে। এই আচ্ছা। জার্ভি রেড, এই আচ্ছা। জার্ভি রেড পেয়ারাটা যদি কেউ নিতে চায় এই মুহূর্তে, তাহলে অ্যাভেলেবেল এগুলো কিন্তু সবই মাতৃ গাছ হিসেবে কিন্তু একদম, তৈরি একদম। হচ্ছে, যেখান থেকে কিন্তু প্রচুর সংখ্যায় চারা আপনারা এই ভ্যারাইটি থেকেই কিন্তু পাবেন এই জিআর মন্ডল নার্সারিতে। এখানে কিন্তু আরো একটা পেয়ারার প্রজাতি একদম সম্পূর্ণ নতুন বলা যেতে পারে। এই হচ্ছে রেড কিং। এই দেখুন, ফল কিন্তু প্রচুর রয়েছে। এটা কিন্তু মাতৃ গাছ, তাই তো? হুম। তো এই এত ছোট গাছেই কিন্তু ফলন। এর চারা এই মুহূর্তে পাওয়া যাবে? হ্যাঁ, এই মুহূর্তে এই চারা সব কলম বাঁধা আছে, এই দেখুন। আচ্ছা আচ্ছা, এই ধরনের ভ্যারাইটি আদৌ ছাদ বাগানে কি করা সম্ভব? একদম। এটা যদি আমি মাটিতে এরকম ছোট গাছে এত সুন্দরভাবে ফলন ধরে, তাহলে টপে আরো দ্রুত ফলন ধরবে। কারণ মাটিতে সাধারণত আমাদের ফলন লেট হয়, আচ্ছা, ঠিক আছে। কারণ মাটির গাছটা একটু তাগড়া বাগড়া হলে তারপরে ফলন হয়। তাকে মানে ফলন উপযুক্ত হয়। হ্যাঁ, আর এটা কি হচ্ছে, আপনার এই ছোট্ট গাছেই একদম ফলন নিচ্ছে। হ্যাঁ, প্রতিটা গাছে দেখুন, এই যে গাছটায় এতে ফলন চলে এসছে, এই যে গাছটায় ফলন চলে এসছে। রেড কিং মারাত্মক হচ্ছে, মারাত্মক। এ দেখেন, এই যে গাছটা দেখুন। বলুন, এই গাছে এরকম ভাবে ফলন হওয়া সম্ভব বলেন? এই রেড কিং পেয়ারাটা কোনো দর্শক বন্ধু যদি এই মুহূর্তে লাগায়, আমি বলবো হ্যাঁ। আমার কাছে খুব বেশি স্টকে নেই, তাহলে এই মুহূর্তেই লাগাতে হবে, ঠিক আচ্ছা আছে। আর এই ছোট ছোট গাছে চারা নেই বলে এই ছোট গাছই আমার কলম করতে হয়েছে কাস্টমারের একটা। আচ্ছা, এই মুহূর্তে কলম কবে কাটবেন? এ কাটা চলছে। আচ্ছা, এই মুহূর্তে চারা এলে পাবে তো? হ্যাঁ, এর কেটে দেওয়া চালু হয়ে গেছে। আচ্ছা, তো এখান থেকেই কিন্তু চারা আপনাদেরকে কেটে আপনাদের হাতে তুলে দেওয়া হবে। তো একদম। এই ধরনের ভ্যারাইটি যারা চাইছেন, রেড কিং, গুয়াভা যদি নিতে চান, তাহলে আচ্ছা, এগুলো কি বাড়িতে বসে অর্ডার করে পাওয়া যাবে? হ্যাঁ, এ বাড়িতে বসে অর্ডার করুন। আপনারা কিন্তু এই ধরনের ভ্যারাইটি বাড়িতে বসেও কিন্তু পেতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে কিন্তু আপনারা এই ধরনের ভ্যারাইটির অর্ডার দিতে পারেন। চেষ্টা করলাম বেশ কিছু ভ্যারাইটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার, যেখানে কিন্তু এই জিআর মন্ডল নার্সারির যে নতুন প্রজেক্ট আপনারা দেখতে পেলেন, যেখানে কিন্তু প্রচুর মাতৃ গাছ তৈরি হচ্ছে আগামী দিনে সেখান থেকে চারা তৈরি করে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। এবার আমি জাকিরদার কাছে যাব এবং জানবো, এই যে আপনি চারা দেখালেন প্রতিবেদনের মাধ্যমে, কোনো দর্শক বন্ধু যদি কলকাতা থেকে যদি এসে সংগ্রহ করতে চায় আপনার নার্সারি থেকে, কিভাবে আসবে একটু বলে দিন। আমার নার্সারিতে যদি কোনো দর্শক বন্ধু আসতে চান, তাহলে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরবেন। হাসনাবাদ লোকাল ধরে হারুয়া রোড স্টেশনে নামবেন। হারুয়া রোড স্টেশনে নেবে, ওখান থেকে চাকলা লোকনাথ মন্দিরের অটোতে উঠবেন। ওই অটোতে উঠে বুড়িরহাট চাঁদনিবন আমার নার্সারির সামনে নামবেন। একদম। তো এই পথ নির্দেশের মাধ্যমে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন জিআর মন্ডল নার্সারির যে নতুন প্রজেক্ট, সেই নতুন প্রজেক্টে। আর এখানে আসার টাইমিংস কি আছে? এনি টাইম, যে কোনো সময় কিন্তু আপনারা আসতে পারেন। আর এখানে আসার জন্য যোগাযোগের নাম্বারটা যদি একটু বলে দেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 6295598133। আর এই নাম্বারে আপনারা যোগাযোগ করে কিন্তু চলে আসবেন এবং আসার আগে মনে করে কিন্তু অবশ্যই ফোন করে আসবেন। আর যারা আসতে পারছেন না তাদের জন্য কি অনলাইনে পরিষেবা রয়েছে? একদম একদম। আর বাড়িতে বসেও কিন্তু এই ধরনের ভ্যারাইটি আপনারা অর্ডার করতে পারেন। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে দেবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, কারণ লাইক করলে মোটিভেট হই, আরো ভালো ভিডিও বানাবার আগ্রহ কিন্তু পারে। আর যদি চ্যানেলে প্রথম হন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ধরনের ভিডিও আপলোডিং করবে, নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফ্রুট প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। জাকির দাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
কারণ জাকিরদার ডাকে আজ গ্রিন ওয়ার্ল্ড এসেছিল এই ধরনের প্রতিবেদন মাধ্যমে কিছু কিছু ভ্যারাইটি আপনাদের সঙ্গে শেয়ার করার। আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন। নমস্কার।